এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে থেকে কাজুদের স্কুল খুলে গেল। এই যে ওকে নিয়ে এখন যাচ্ছি, বাসে ছাড়বো গেটে। তো দেখুন ওর অবস্থা। এই যে আঙুল চুষছে কেন আবার? এই কি সবাই দেখে কি বলবে? ছি যে এত বড় সে আঙুল চুষছে এখনো। আঙুলটা নামাও। তো আঙুল চষা ওর এখন নেশা ধরেছে। তো চলো, আজকে তো জল দেখছি জমেনি, কেন কি বৃষ্টি হয়নি সেই কারণে। এখন বাজে 8টা। তো চলো এবার যাই, ওকে দিয়ে আবার ফেরত মিন্স বাড়ির দিকে যাব। তো চলো যাওয়া যাক। সবাইকে বাই করো। তাই এখানে বাসের জন্য ওয়েট করছিলাম আর বাস দেখছি আসছে বাস। আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখলাম যে মা সেখানে বসে টিফিন করছে আর দিদা পাশে বসে রয়েছে। দিদাও চা খাচ্ছিল আর আমি হাতে নিয়ে চাটা খাচ্ছিলাম। তারপর চলে আসলো কিছুক্ষণ বাদে আমার একটা পার্পল থেকে পার্সেল। আর পার্সেলটা নিয়ে জাস্ট যাচ্ছি স্কুলে। কাজুর স্কুল থেকে ফোন করেছিল কিছুক্ষণ আগে। জাস্ট এই রেডি হয়ে এখন বেরোচ্ছি, ওকে নিতে যাচ্ছি। কারণ কি ওর নাকি শরীরটা ভালো না, জানি না কি হয়েছে। ভালোভাবেই তো গেছিলো, তো টেনশন হচ্ছে। যাই গিয়ে ওকে নিয়ে আসি, তারপর আপনাদের সাথে জানাবো যে কী হয়েছিল ওর। স্কুল থেকে এসে ওকে আর মানে ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, কেন কি আর আমি ভিডিও করতে পারিনি। তারপর দুপুরে ওকে খাইয়ে টাইয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়েছিলাম। তো ব্যাপারটা কি হয়েছিল, সকালে তো দিব্যি ভালোই গেছিলো, আপনারাও দেখলেন। ইভেনও ভালোই ছিল। কি জানি হঠাৎ ও ম্যাম যেটা বললো যে ও টিফিন খাওয়ার পর তো ম্যাম ওকে বলেছিল গো টু হ্যান্ড ওয়াশ। তো হ্যান্ড ওয়াশ করে আসবে উঠেছে, তখনই নাকি যে মানে কি বলবো আন্টিরা থাকে, মানে যারা বাচ্চাদের আয়া মিন্স দেখে, তো তারা তখন ওর টয়লেট করবে বলেও বলছিল। তো তখন ওর প্যান্টে পটি ছিল, মানে পটি করে ফেলেছে বেচারা, বুঝতে পারিনি, লুজ মোশন হয়ে গেছিলো। প্লাস ও ভয়েও বলেনি যে কি বলবে। তো স্কুলে গিয়ে ও 3বার মতন করেছে। তো সে কারণেই ম্যাম আমাকে ফোন করেছিল যে ওর শরীরটা ভালো না, পেট ব্যথা করছে, তো আপনারা একটু ওকে এসে নিয়ে যেতেন। হয়তো নর্মালি তো বাসে আসে প্রত্যেকবার, তো সেটাই। তো আপাতত এখনও ঠিক আছে, লুজ মোশনটা বন্ধ হয়ে গেছে। ওষুধ আসার সময় নিয়ে এসেছিলাম, তো এখন ঠিক আছে। তো দেখি কাল সকালে যদি শরীরটা ঠিক থাকে তো অবশ্যই স্কুলে পাঠাবো, নাহলে একটা দিন স্কিপ করে দেবো। তো এখন ওকে পড়তে বসিয়েছি, স্কুলে হোমওয়ার্ক দিয়েছে, তো চলুন হোমওয়ার্কগুলো করিয়ে নিই। হয়ে গেল এই মুষলধার বৃষ্টি। আমি কিছুক্ষণ আগে জাস্ট সামনে বাজার থেকে আসলাম, তো ভাগ্যিস কি তাড়াতাড়ি বাড়িতে ঢুকে গেছি। তো আমি তখনই ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে মানে এত জোরে একটা ঝটকা দিল, আমি তো ভয়ে ভেতরে। বৃষ্টি পড়লে তো তারপরে আর ভিডিও হয়নি, রাতের বেলায় শুট। আরো সকালে তো আরো হাঁটু অব্দি ছিল, তাই থেকে আবার ভিডিওটা শুরু হলো। আজকে স্কুল সবাই আমরা। তো দেখুন রাতের বৃষ্টিতে এখানে কিভাবে কি পরিমাণে জল জমেছে, আপনাদের আগেও বলেছি। তো না জামা পুরো ভিজে যাবে, স্কুলের জামা। চলো চলো চলো, জাম করবো, কি আনন্দ। স্কুল চলো আস্তে আস্তে চলো। কোলে করে তো এখন নিয়ে যাওয়া যাবে না, ছোট হলে না, এখন তো এদের সম্ভব না। তার জন্য কি হয় নিবাকর স্লিপার দেখুন আমরা এইভাবে মা বেটা চললাম, যাচ্ছি কাজু এইভাবে। আমি হাতে এই যে জুতো দিয়ে ওখানে বসিয়ে ওকে রেডি করে তারপর চলো 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 এদিকে আসো। আবার একটা মজার কথা জানেন তো, এখানে জল জমলে চলে আসে। কোথা থেকে আসে জামা ভিজে যাবে, আস্তে আস্তে পড়ে যাবে। কিন্তু ছোট ছোট মাছ, মানে বর্ষাকালে আমাদের এইভাবে কষ্ট। চলো দেখতে পাই তো আপনাদের সাথে। হ্যাঁ নোংরা জল এগুলো। চলো তাড়াতাড়ি চলো, মজা। জল না লাগে হচ্ছে ভিজবে, চলো আস্তে আস্তে চলো, ছাপড়াবে, মানে একা একা, যেটা স্বাভাবিক আমাদের। তার জন্য বলছি আস্তে আস্তে হাঁট করতাম, আমাদেরও আস্তে আস্তে হাঁটতে ভালো লাগতো। তো জল কার না ভালো লাগে, কি হলো জলে খুবই অ্যালার্জি হয়। নোংরা জল কোথা থেকে আসে একটা ভাবটা তো থেকেই থাকে। প্যান্ট ভিজে যাবে। হ্যাঁ একদম স্লোলি পা চালাও। এই যে দেখুন এত বক 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 করে, ওকে আমি বলছি যে তুমি আস্তে আস্তে চলো। আর দেখুন কিভাবে পুরো জল জমে রয়েছে, দেখতে পাচ্ছেন? দেখুন কিভাবে কি হারে জল জমে, ভাবলেও কেমন একটা লাগে। তো দেখুন ওকে আমি বলছি যে চলো তাড়াতাড়ি চলো, বাস চলে আসবে। সোজা হাঁটবে, ও তো বেশ ভারী মজা। জল থেকে না বেরোতে পারলে আরো বেশি মজা হয়।
আর প্যান্ট ভিজে যাবে বারবার করে তাড়াতাড়ি চলো, ওখানে গিয়ে পা গুলো মুছিয়ে আবার জুতো সক্স পরাবো। আমরাও হাঁটলে ওই জলটা পিছনে জামা কাপড় ভিজেই যায়। তো চলো যাই, গিয়ে ওকে তাড়াতাড়ি রেডি সব করে নিয়েছি। স্কুলের দিকে পাঠাবো। আর সারা জলগুলো এখান থেকে ড্রেন হয়ে এখান থেকে পুরো বেরিয়ে যায়, যে দেখছেন কি জলগুলো এখান থেকে বেরোচ্ছে, কিন্তু সময় লাগছে। তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, যেখানে নিয়ে বসে বললাম 1 কাপ চা আর বিস্কিট। এই বিস্কিটগুলো আমার খেতে খুবই ভালো লাগে। আর ওদিকে মাসি ঘরে মোছামুছি করছিল, আর মাও ওদিকে রেডি হচ্ছিল। এবার মাও অফিস যাওয়ার পালা। তো মা এখানে চাটা ব্রেকফাস্ট করে নিয়েছিল, মাসিরও কাজবাজ কমপ্লিট, উনিও ব্রেকফাস্ট করে এবার রওনা দেবে দুজনে একসাথে। তো এখন বাজে প্রায় 9টা। তো মা যেহেতু 9:05